এখন সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের, আচ্ছা, পার্সন, প্লেস, থিং ওর কোনো আইডিয়া হতে পারে, যেটা কি করে পারফর্ম করে, কাজ করে অ্যাকশন হিসেবে, অথবা সেটা অন্য সেন্টেন্সের যে বাকি অংশ থাকে সেটাকে ডেসক্রাইব করে। ইট ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল কম্পোনেন্টস অফ আ সেন্টেন্স। এটা একটা সেন্টেন্সের ফান্ডামেন্টাল মৌলিক যে কম্পোনেন্ট গুলো আছে, যা যা থাকে সেগুলোর একটা। শি ইজ রিডিং, শি ইজ রিডিং, সে পড়ছে বা পড়িতেছে, যেভাবে বলি সে পড়ছে। এটা যেন কোন টেন্স, টেন্স নিয়ে অবশ্য আমরা এখনো কথা বলিনি। শি ইজ রিডিং, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। শি হচ্ছে সাবজেক্ট। করিম গোজ টু স্কুল, করিম স্কুলে যায়, এখানে করিম হচ্ছে সাবজেক্ট। গোজ হলো, এই রুলসটা মনে আছে আপনাদের? ওই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়ে জি জি, মনে আছে। ডেসক্রাইব করব। দ্য মেইন নাউন অর প্রোনাউন দ্যাট টেলস হু অর হোয়াট, উচ্চারণ কিন্তু হোয়াট, হোয়াট না, হ্যাঁ। ওই যে হোয়াট, তারপর হচ্ছে ওয়ার, এটা কিন্তু হয়ার না, ওয়ার। এটা হচ্ছে ওয়েন, ওয়েন দ্য ট্যালেন্টেড ইয়ং সিঙ্গার্স ওন দ্য কম্পিটিশন। এখন দেখেন এখানে কিন্তু পুরো দ্য ট্যালেন্টেড ইয়ং সিঙ্গার্স পুরোটাই কিন্তু একটা সাবজেক্ট। আবার দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে হোয়াইট, হোয়াইট না, হোয়াইট ডগ বার্কস লাউডলি, এই যে এই সেন্টেন্স গুলো, দ্য সিম্পল সাবজেক্ট অ্যালং উইথ অল ইটস মডিফায়ার্স, যে এগুলোর সবগুলো মডিফায়ার সহ একসাথে হচ্ছে এই পুরোটাই হচ্ছে একটা সাবজেক্ট। টু অর মোর সাবজেক্ট জয়েন্ট বাই আ কনজাংশন, এটাই যে এন্ড দিয়ে কনজাংশনটা অ্যাড হয়েছে। যখন কোনো সাবজেক্ট থাকে না তখন কিন্তু এই যে ইট বা দে আর এগুলো ব্যবহার করে সাবজেক্ট আনা হয়, এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। আবার এখানে দেখেন সিট ডাউন, সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে, এগুলো কি হয়, ইন ইম্পারেটিভ সেন্টেন্সেস কমান্ডস দ্য সাবজেক্ট ইজ ওফেন ইমপ্লাইজ অ্যাজ ইউ, যে বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্স গুলোতে, যেগুলো হচ্ছে নির্দেশ মূলক বাক্য, যেগুলো নির্দেশ করা হয়, এই নির্দেশের করার সময় ইউটা হাইড থাকে। টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট আস্ক হু অর হোয়াট ইজ ডুইং দ্য অ্যাকশন। এক্সাম্পল, দ্য ক্যাট স্লিপস অন দ্য সোফা। এই দেখেন আমরা যখন আচ্ছা প্রশ্ন করি যে কে বা কি, তখন যখন উত্তর পাবো তখন আমরা বুঝবো যে সেটা হচ্ছে একটা সাবজেক্ট।